ইন্টারভিউটা যখন দিছিলাম তখন আমাকে সবাই বলতেছে যে তুই যে শেখ হাসিনাকে বললি তোর জন্য আয়নাঘর গুমঘর ফিক্সড। এখন আমার কাছে মনে হয়েছে যে আয়নাঘর গুমঘর আমার কপালে যদি লেখা থাকে শেখ হাসিনা না থাকলেও হবে। আর আয়নাঘর একটা ভুতুড়ো ঘর থেকে কম কিছু না। ওইখানে বিভিন্ন ভাবে মানে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে টর্চার করা হইতো, মানে বেঁচে রাখা হইতো, ওদেরকে বেঁচে রাখা মৃত্যুর যন্ত্রণা দেওয়া হয়েছে ওইখানে। আয়নাঘর বলেন গুমঘর বলেন। গণভবন থেকে তো অনেক লাশ পাওয়া গেছে, আপনারা হয়তো জানেন সেটা। গণভবনের বাগান থেকে, ফুলের টপের নিচের থেকে অনেক লাশ, ইউনিফর্ম পরা লাশ পাওয়া গেছে ওইখানে। ওর বিরুদ্ধে যারা এই কথা বলছে তাদেরকেও গুম করে ফেলছে, মানে যারা একটু বেশি কথা বলছে তাদেরকেও তিলে তিলে মারতে চাইছে। 8 বছর পর একটা উকিল ছাড়া পাইছে, আপনি জানেন সে কথা। আয়নাঘর থেকে কত মানুষ এখানে ছিল। এই যে এখন অনেকে বলতেছে, অনেক জনগণই বলতেছে, অনেকে বলতেছে যে এখন দেশের অবস্থাটা দেখো, শেখ হাসিনা থাকতে কি ছিল এখন কি হয়েছে। আপনারা কি জানেন শেখ হাসিনা যে বাইরের দেশ থেকে কত টাকা লোন নিছে, কি পরিমাণ ট্যাক্স নিছে জনগণ থেকে। এই যে ও কি করছে, কয়েকটা ওভারব্রিজ করছে, পদ্মা সেতু করছে, এই মেট্রো রেল করছে। আমার ভাই বোনদের মেরে ফেলতেছে, তার জন্য ওর চোখে পানি পড়ে না, কিন্তু মেট্রো রেল ভাঙানি ওর চোখের পানি পড়ে। এরপরও কি আপনারা বলবেন যে আমরা শেখ হাসিনার দ্বারাই ভুল করছি? আচ্ছা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এদের কথা বলি, ভাই তোমরাও তো রক্তে গড়া মানুষ। তোমরা যেভাবে মারো মানুষদের, তোমাদের কি একটু হাত কাঁপে না? এই যে মারছো, এখন লুকায় লুকায় বেড়াইতেছে, এটা কি খুব সম্মানের? আগে পাওয়ার দেখাইতা আমি ছাত্রলীগ, আমি আওয়ামী লীগ, আমাকে কিছু করে দেখাও, আগে পাওয়ার দেখাইতা। এখন তো তোমরা বলো যে না আমরা তোমার দলের, তোমরা রং চেঞ্জ করতেছো। কাজটা যদি তোমরা আগে করতা। আমি এরকম অনেক পুলিশ দেখছি, অনেক বিজিবি দেখছি যারা স্টুডেন্ট মারার অর্ডার পেয়ে ওনারা ডিরেক্ট এই যে শোল্ডার এই যে এটা খুলে ফেলে দিছে যে আমরা স্টুডেন্ট মারতে পারবো না, এই জায়গায় আমার ছেলেও থাকতে পারে, এই জায়গায় আমার মেয়েও থাকতে পারে। আপনারা কি জানেন কালকে টিএসসিতে আমরা যখন কর্মসূচি ছিল তখন ওই শাহবাগে তখন স্টুডেন্ট খুব কম ছিল। কালকে পুলিশ যেহেতু মোতায়েন করা হয়েছে, পুলিশই ছিল। 12টা অ্যাম্বুলেন্স ওরা আটকায় রাখছে ওইখানে, মানে সিগন্যাল দিয়ে রাখছে। পিছিয়ে একটা অ্যাম্বুলেন্সে রুগী মারা গেছে, 12টা অ্যাম্বুলেন্স। এটা যখন আমরা শুনছি যে আমাদেরই ভুল ছিল, আমরা কেন সবাই কর্মসূচিতে ছিলাম, 2-1 জন ওখানে থাকতে পারতাম। যেহেতু আমি ভলেন্টিয়ার এই হিসেবে আমার ওখানে থাকা উচিত ছিল। যাই হোক, আমার শুনে অনেক খারাপ লাগছে। আমি আর পুলিশকে তেমন কিছু বলি নেই, কারণ এদের বলে লাভ নেই, এদের গায়ে রক্ত নেই। এদের বললে মানে এরা যেহেতু নিজের ছেলের মতো স্টুডেন্টের গায়ে গুলি করতে পারে, এদের আমার কথায় কিছুই যায় আসবে না। আজকে যখন আমি ট্রাফিকের কাজ করতেছি, আমার কাছে প্রাণের দাম প্রচুর। তোমার কাছে না থাকতে পারে, আমার কাছে একটা প্রাণ মানে অনেক কিছু। আমি একটা প্রাণ কখনো বানাইতে পারবো না, অন্য কিছু হইতে পারে, মানুষের মূর্তি বানাইতে পারবো, সবকিছু করতে পারবো, একটা প্রাণ কখনো আমি সৃষ্টি করতে পারবো না, এটা আমার হাতে নাই। এই জন্য আমার কাছে একটা প্রাণের অনেক মূল্য। আমি দেখছি এই সিগন্যালটা আমি আটকাইছি, এখন আমি সিগন্যাল দিচ্ছি এখানে পিছিয়ে অ্যাম্বুলেন্স, মানে এই সিগন্যাল আটকা আগে অ্যাম্বুলেন্স ছেড়ে দিব আমি। এটা হচ্ছে আমি একটা ভলেন্টিয়ার, আমার অনেকে চলে তো হচ্ছে আমার সাথে যারা আছে তারাও আমার সহমত যে অ্যাম্বুলেন্স মানে আগে ছাড়তে হবে এটা। তো পুলিশ এসে বলতেছে আম্মু তুমি তো অনেক কিছু বুঝো না, আমরা এখানে 27 বছর ধরে কাজ করি, সব অ্যাম্বুলেন্স ছাড়তে হয় না। আমি বলতেছি কালকে 12টা অ্যাম্বুলেন্স আপনি আটকাইছেন এখানে, একটা অ্যাম্বুলেন্সের পেশেন্ট মারা গেছে, কই ছিলেন? কই ছিল আপনার আম্মু? কই ছিল আপনার মানবতা? কই ছিল আপনার গায়ের রক্ত? আপনার কি একটু খারাপ লাগে না যে যদি এই সিগন্যালটা ছাড়া দিতাম হয়তো মানুষটা বাঁচতো? হ্যাঁ, মৃত্যু বলে কই আসেন, আপনারা হয়তো জানতেন না, কিন্তু অ্যাম্বুলেন্স মানে এটা ইমার্জেন্সি। ওইখানে ইচ্ছা মতো হুইসেল বাজাইতেছিল অ্যাম্বুলেন্স, সবার এক কথা, আমরা অনেক হুইসেল বাজাইছি, আমরা বলছি যে ছেড়ে দেন ইমার্জেন্সি পেশেন্ট, তাও ছাড়া নেই। আগে ওই সিগন্যাল ছাড়ছে, তারপরে এটা, তাও আধা ঘন্টা আটকায়।